সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর বোঝার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? সকলের ইচ্ছা আছে, তাই তো? তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তৌফিক থাকলে যাওয়া যায়, টাকা পয়সায় যাওয়া যায় না। অনেক কোটিপতি আছে না, হজ করতে পারে, হজের বিধান সম্পর্কেই সে বেমালুম। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে যেন শরীরে উপস্থিত হয়ে আমরা যেন সালাত ও সালাম পেশ করতে পারি। সবাই বলে আমিন। একটা অনেক পুরানা একটা গজল গাইব, সবাই জানি, অনেক পুরানা গজল। আশা করি এই গজলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বাইতুল্লাহ শরীফ এবং নবীজি রওজা শরীফ দেখার সেই খায়েশ মিটাবেন ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি
নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্পূর্ণ নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তরি আমার, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, ওই মদিনায় সালাম দিও মদিনার বাদশাহ, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্পূর্ণ নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মৃত্যুর যন্ত্রণা সবার হবে কি হবে না বলেন তো? মৃত্যুর যন্ত্রণা সবার হবে, কিন্তু ওই মৃত্যুর সময় যদি ফেরেশতারা জান্নাতের চিত্রটা আমাদের সামনে ধরে রাখে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে দেখে আমাদের মৃত্যুটা হয়, তাহলে ওই মৃত্যুটা হবে খুব আরামের, তাই না? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর সময় রাসূলের চেহারা মুবারকটা দেখায় দেখায় মৃত্যু দেন। বিদায় বেলায় মুড়ি দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মুড়ি দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলোয়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। সবাইকে যেতে হবে কিনা? যারা থাকার তারা থাকতে পারে নাই। নবী রাসূলগণ চাইলে থাকতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দরখাস্ত করতেন, আল্লাহ আমাদেরকে চিরজীবনের জন্য দুনিয়ায় রেখে দেন, অন্তত পক্ষে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে থাকতে পারতেন,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও উঠিয়ে নিয়েছেন। আমাদেরকে যেতে হবে কি হবে না? কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, সবাই এখন আছে কবর বাজার। ছিল কত আদরের মা বাবা আমার, সবাই আছেন তারা কবর বাজার। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সবাই বলি আমিন।